যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বোলার না বা ভালো ব্যাটসম্যান না। প্লেয়ার ম্যানেজমেন্টে পাস লিটন দাস। কম্বিনেশন বিবেচনায় কাকে কখন কোথায় খেলাতে হবে তা ভালোই জানেন ক্যাপ্টেন অব বাংলাদেশ। কে কোন উইকেটে খেলবে তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। 2 ম্যাচে সাবলীল বোলিং করা মিরাজকে নিয়ে প্রশ্ন করার পথটাও বন্ধ করে দিয়েছেন। সতীর্থের কাঁধে পড়েছে ক্যাপ্টেনের হাত, জানিয়েছেন কেন শেষ ম্যাচে মিরাজ পড়েছেন বাদ। এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বোলার না বা ভালো ব্যাটসম্যান না। কন্ডিশন যতই ভালো হোক, শাক মেহেদী যতই ভালো পারফরমেন্স করুক, অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো, আমি চেষ্টা করব সারফেসটার উপর চিন্তা ভাবনা করে। যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে, আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেহেদী খেলাবো। যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি, মেহেদী মিরাজ কামব্যাক করবে। ট্রানজিশন পিরিয়ডে থাকা দলে বোঝা হয়েছিলেন ব্যাটার লিটন, কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে চাপতেই বদলে গেলেন আমূলে। দল গঠনে ইম্প্যাক্টফুল ডিসিশন সহ নিজের পারফরমেন্সেও এনেছেন বদল। কদিন আগেও ব্যাটিং ব্যর্থতার বড় দায় চাপানো হতো তার উপর, কিন্তু সে দিন বদলেছে। পাকাপাকিভাবে ক্যাপ্টেন্সি পেয়ে প্রথম সিরিজেই পেলেন প্লেয়ার অব দ্য সিরিজের খেতাব। 5 পাণ্ডবের যুগ শেষ হওয়ার পর দায়িত্ব নিতে হবে বলেছিলেন লিটন নিজেই, কথা রেখেছেন। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া প্রথম সিরিজে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ক্যাপ্টেন। আর 7 রান করলেই 2 দলের মধ্যে সবার থেকে বেশি রান থাকতো লিটনের। তবে কি ক্যাপ্টেন্সি পেয়েই সিরিয়াস হয়ে গেলেন লিটন? প্রশ্নটা তোলাই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে 76 রানের ইনিংসের আগে লিটনের ব্যাট 50 দেখেছিল বছরখানেক আগে। পরপর 2 ম্যাচে 30-এর বেশি রান করেছেন, তাও 1 বছর আগে। ব্যাট বলের খেলায় লিটনের এমন বদলে যাওয়ার নেপথ্যে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়া। দায়িত্বের চাপে চিড়ে চ্যাপটা হয়ে নয়, লিটন দাঁড়িয়েছেন সোজা হয়ে। পথ চলার কেবল শুরু। ছোট্ট ফরম্যাটে বড় চ্যালেঞ্জ অধিনায়ক লিটনের সামনে। ভবিষ্যতে এমন কোন সাফল্যের গল্প বলতে হবে যা এর আগে কখনো কেউ শোনেনি। আবু নাঈম, 71।